হঠাৎ করে বিভিন্ন নারী নির্যাতন, নারীর প্রতি নিপীড়ন এবং ধর্ষণের অনেকগুলো ঘটনা কিন্তু ঘটছে। এটি এর আগেও গত ১৫.৫ বছর ধরে এরকম অনেকগুলো ঘটেছে। কিন্তু তখন আমরা দেখা যাচ্ছিল যে যখন এরকম একটি ঘটনা ঘটতো, নারী নির্যাতন, নারী নিপীড়ন, তখন তার বিরুদ্ধে যেরকম মুভমেন্ট হতো, সেই মুভমেন্টগুলোকে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেগুলো বাধাগ্রস্ত করতো। এবং এর বাইরে মিডিয়াকে এক ধরনের নিয়ন্ত্রণ রাখার এক ধরনের অপচেষ্টা ছিল। সেজন্য খুব বেশি কিন্তু মানুষ সেগুলো জানতো না। সুতরাং এখনও কিন্তু আমরা বলছি, তখনও নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা যেরকম ঘটতো, এখনও ইদানিং হঠাৎ করে এটি বেড়ে চলছে। কিন্তু এখন যেহেতু মিডিয়া এক ধরনের উন্মুক্ত জায়গা তৈরি হয়েছে, গণমাধ্যমে স্বাধীন, মানুষজন স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে, সেজন্য মানুষজন বেশি করে জানতে পারছে। এটি এক ধরনের ফ্যাক্ট। সুতরাং আমরা মার্জিন করছি না যে আগের সময় থেকে এখন বাড়ছে, সেই বিষয়টা এরকম না। আগেও বেশি ছিল, এখনও বেশি ছিল। সুতরাং আগে জানতাম না, এখন আমরা অনেক বেশি জানছি। এটি একটা বিষয়। সুতরাং এগুলোকে কমিয়ে আনতে হবে। সরকার হচ্ছে, আমার যেটি মনে হচ্ছে, আইন শৃঙ্খলার বিষয়ে তাদের এক ধরনের নিষ্ক্রিয়তা কাজ করছে, বা সরকারের পুলিশ ফাংশন করছে না সেভাবে। এবং আপনি দেখেছেন যে আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা খুবই উদ্বেগের সহিত লক্ষ্য করলাম, সেটি হচ্ছে সরকারের মধ্যে পুলিশ প্রশাসনকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যারা গত 15.5 বছর ধরে এক ধরনের বঞ্চিত ছিল, তাদের মধ্যে বিভাজন তৈরি করে বরং জাতীয়তাবাদী আদর্শের, যারা এক ধরনের জাতীয়তাবাদ আদর্শকে ধারণ করে পুলিশ প্রশাসন বা বিভিন্ন প্রশাসন, বিভিন্ন অর্গানের মধ্যে, তাদেরকে এক ধরনের দূরে ঠেলে দিয়ে এক ধরনের সরকার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। সেই নিয়ন্ত্রণের অংশ হিসেবে আমরা দেখছি ফ্যাসিবাদের দোসররাও কিন্তু চলে আসছে। তো সুতরাং আমরা মনে করছি এগুলো করলে সরকার কিন্তু পুলিশ ফাংশন করতে পারবে না, সেজন্য আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই গণ অভ্যুত্থানে যারা অংশীদার, তাদের সবাইকে রেখেই সম্মিলিতভাবে এরকম পরিস্থিতি মোকাবেলা করতে পারলে সেগুলো হবে। আর নির্বাচন পিছনের বিষয়ে দেখুন, এগুলো তো সরকারের একটি অংশ চায় যে যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছে, সুতরাং সেই রাজনৈতিক দল মাঠে ময়দানে এক ধরনের সাংগঠনিক স্ট্রাকচার তারা বৃদ্ধি করছে। সাংগঠনিক স্ট্রাকচার শক্তিশালী হলে তারা নির্বাচন করতে চাইবে, তারা কিন্তু এটাই তারা চাইছে। আমরা মনে করছি এই যে যাবতীয় যে সকল সমস্যা, সেগুলো সমাধানের জন্য অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার দরকার রয়েছে। যদি জনগণের সরকার প্রতিষ্ঠা না থাকে, তাহলে এখনকার আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি, অথবা আমরা যে দেখছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যাবতীয় সমস্যাগুলির সমাধান কিন্তু হবে না। সুতরাং এখনকার সকল সমস্যার সমাধানের জন্য অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। সেটি জনগণ যদি এখনকার নাগরিক কমিটি, যে ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দিয়ে জনগণ সরকার গঠন করার দায়িত্ব দেয়, তাহলে তারা গ্রহণ করবে। তাহলে তারা পরিস্থিতি তারা শক্ত করে মোকাবিলা করতে পারবে। এটা তো আমাদেরকে জনগণ ভোট দেবে এরকম কোনো তো বিষয় না। জনগণ আমাদের উপর যদি আস্থা রাখে, তাহলে আমরা আসবো, অন্যদের উপর আস্থা রাখলে অন্যরা আসবে। কিন্তু ফ্যাক্টই হচ্ছে, আপনাকে জনগণের কাছে যেতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই ফ্যাক্টে আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আমরা মনে করছি একটি জনগণের সরকার প্রতিষ্ঠার দরকার রয়েছে। যাবতীয় সকল সমস্যার সমাধান সেই সরকার শুরু করতে পারবে বলে আমরা প্রত্যাশা রাখছি।